আমি চেষ্টা করব স্যারের পকেট যেন খালি করতে পারি। বাট আমি জানি না কতদূর করতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় আমি পারফর্ম করি। যখন করতে পারি না তারা আপসেট হয়। আপসেট হয়ে হয়তোবা এই কথাগুলো বলে। বাট তারা মন থেকে কেউই আমাকে খারাপভাবে জানে না। মানুষ যাকে ভালোবাসে তার কাছে প্রত্যাশাও বেশি রাখে। নান্দনিক ব্যাটিংয়ে ক্যারিয়ারের শুরু থেকেই লিটন বাংলাদেশের দর্শকদের মন জিতেছিলেন। আশার ফুল হয়ে আসা লিটনকে নিয়ে ভক্তদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। প্রত্যাশার চাপ মাথায় নিয়ে লিটন যখন হতাশ করেন, তখনই ভক্তদের ট্রল কিংবা সমালোচনার তীর্যক তীর লিটনের দিকে ধেয়ে আসে। দুর্দান্ত কোনো ইনিংসে লিটন আবারও দর্শকদের মুগ্ধ করেন। ভক্তরাও সব ভুলে লিটনকেও ভালোবাসায় সিক্ত করেন। ভালোবাসা ওভারঅল সবসময় ভালো লাগে। বাট আ দেখেন, যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় আমি পারফর্ম করি। আর অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাজও পারফর্ম করা। যখন করতে পারি না তারা আপসেট হয়। আপসেট হয়ে হয়তোবা এই কথাগুলো বলে। বাট তারা মন থেকে কেউই আমাকে খারাপভাবে জানে না বা চায়ও না যে আমি খারাপ করি। দেশের জন্য আমি যখন করব কোনো কিছু ভালো, তারা আমাকে সাপোর্ট করবে। এটাই স্বাভাবিক। শুধু দর্শকরাই নন, ক্রিকেট বোদ্ধারাও ব্যাটার লিটনের গুণমুগ্ধ। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলেইয়ান বিশপরা নিয়মিতই লিটন বন্দনায় মাতেন। ক্লাসিক এই ব্যাটারের সফলতাই হয়তো প্রত্যাশা করেন। তারা ওয়ার্ল্ড ক্রিকেট অনেক কাছ থেকে দেখে। ম্যাক্সিমাম ম্যাচেই তারা কমেন্ট্রি করে। সো আপনি যখন কমেন্ট্রি করবেন পুরা মাঠে খেলা দেখতে পারেন। আমার মনে হয় ওরা ওয়ার্ল্ড ক্রিকেট খেলা দেখে, সবকিছু দেখে হয়তোবা তাদের কিছু একটা পছন্দ হয়। তারাও চিন্তা করে যে আমি কেন পারফর্ম করি না? তো পারফর্মটাই হচ্ছে আল্টিমেট জিনিস। আপনি পারফর্ম করলেই আপনার নিজের যে স্কিল আছে সেটা শো করতে পারবেন। বিশ্বকাপের আগে কঠিন সেই সময়ে লিটন পরিবারের কাছ থেকেই মানসিক সাপোর্টটা পেয়েছেন। এর বাইরে লিটনের দুঃসময়ে সার্বক্ষণিক পরামর্শ যিনি দিয়েছেন, তিনি লিটনের ছোটবেলার কোচ বিকেএসপির মন্টু দত্ত। প্রিয় মন্টু দত্তের পরামর্শ কিংবা প্রণোদনার গল্পও শোনা যাক লিটনের কাছেই। আপনার কোচ মন্টু স্যার, তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি আসলে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে চেষ্টা করেছেন। একজন কোচ হিসেবে মানে কার কাছে আপনি কমফোর্ট ফিল করেন এবং মন্টু স্যারের আসলে ফিডব্যাকটা কেমন থাকে আপনি যখন টাফ টাইম কাটান? না, মন্টু স্যারের জিনিসটা হচ্ছে স্যার আমাকে খুব ছোট থেকেই চিনে। একটা মানুষের কাছে যখন ছোট থেকে থাকবেন তার সাইকোলজি ধরা যায়, সাইকোলজিক্যাল জিনিসগুলা, এবং স্যার আমার বেসিক সম্বন্ধে অনেক ভালো জানে। সো এরকম কখনো বিপদে পড়লেই স্যার আমাকে ফোন দেন এবং মানে বুঝানোর চেষ্টা করেন যে কোন জায়গায় উইক পয়েন্টগুলো। আমি ওগুলা নিয়ে কাজ করি এবং স্যারের সাথে কনভারসেশন খুবই ভালো আমার। স্যার সবসময় বলে থাকেন যে সেঞ্চুরি করলেই লিটন আমার কাছে টাকা চায়। এই পর্যন্ত আসলে কত টাকা জমা আছে স্যারের কাছে? না, মনে হয় না খুব একটা বেশি আছে, কারণ অনেকদিন ধরে রানও করিনি। সো মনে হয় না খুব একটা জমা আছে আমরা স্যার। জানি আসলে ৩ টা সেঞ্চুরি করা ছিল। একটা করছেন পাকিস্তানে, ৳৪০০ জমা আছে। স্যার চেয়েছিলেন যে একসাথে ৳৫০০ দিবেন। সেই সেঞ্চুরিটা ইন্ডিয়াতে হলে স্যার ৳৫০০ আপনাকে দিবেন। দেখেন, আমি মানে আমার আসলে এই জিনিসটা না, অবশ্যই স্যারের কাছে টাকা পেতে ভালো লাগে। কারণ এটা একটা হয়তোবা অ্যামাউন্টটা অনেক কম। বাট জিনিসটা হচ্ছে স্যার এইভাবে যখনই দেয়, ছোট থেকে আমি বলতেছি, ছোট থেকে এই জিনিসটা থেকে একটা আগ্রহ প্রকাশিত না? একটা সেঞ্চুরি করলে স্যারের কাছে কিছু টাকা পাবো। তো আমি চেষ্টা করব স্যারের পকেট যেন খালি করতে পারি। বাট আমি জানি না কতদূর করতে পারবো। মন্টু স্যারের পকেট লিটন কতটা ফাঁকা করতে পারবেন সেটি সময়ই বলে দেবে। তবে ভক্তরা চাইবেন লিটন যেন দেশের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে পারেন। এমনটা হলে প্রিয় শিষ্যের সাফল্যে মন্টু স্যারও নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।